ঝামেলা চলছে আর এখানে এই যে এই বাড়ির সাথে ওরা আছে ফ্রি আমাদের কাদের? আমাদের তুই এই বাড়িটা কাদের বাড়ি? যার বাড়িতে এসে তাকেই বলছে তোর বাবার বাড়ি। এ বাবা তুই বল তোর যদি বাড়ি হয় তাহলে ওর ও কে? এই বাড়িটা হলো আমার বাপের। তোর কি নাম? আমার নাম চন্দনা। চন্দনা? হ্যাঁ। তোমার বাবার নাম? আমার বাবার নাম হরিপদ। বাং বাং সব বাং। ও যা হবার তাই হয়ে গেছে। কেন কি হলো? তুমি থেকে তুমি চন্দনা? হ্যাঁ। তাহলে ওই মালটাকে এ যদি চন্দনা হয় হরিপদের মেয়ে তাহলে ও আচ্ছা একটা কথা বলছিলাম তুমি যাকে জাপটে ধরলে সে কোথায় গেল? আমার মা। কেউটা? আমার মা। এই যা শালা গোবর খেলেও ঠিক হবে না। গরু গরু খেলেও হবে না, গোবর খাওয়া তো দূরের কথা। হ্যাঁ শাশুড়িকে ধরেছিল। ও মা রে তুই কোথায় গেলি? চুপ বলছি ওইটা তোর মা? হ্যাঁ আমার দাদাও আছে। চন্দনা? আমি চন্দনা। আরে শালি তোর কাছেই তো আমি এসেছি। কি করতে বলুন? সাহায্য। আমি তোর ভাতার। হ্যাঁ বলছে ভাত আছে না নেই জানা নেই বলছে ভাত। হ্যাঁ রে আমি তোর ভাতার। কবে হলে কোন দিন হলে? অনেকদিন আগে ছোট্টবেলায় যখন মুরগির মতন ছিলাম আমার তখন তোর আর আমার তুই ন্যাংটো আমিও ন্যাংটো। হ্যাঁ এখন তো কাপড় মনে হয় পরেছি। বাড়ির পাদালে বসেছিল। হ্যাঁ বুঝতে পারছি না শালি হারাম এই দাদি গায়ে হাত দেবে না। তোর জন্য কত বাবার সঙ্গে মারামারি করে আমি আসছি এখানে। আমি লোক ডাকবো কিন্তু। তুই লোকটা এ দাদা দাদা এ দাদা তাড়াতাড়ি আয়। দাদা চুপকে আরাম দাদা তুই আমার বাড়িতে এসে আমার বোনের সাথে আদর দাদা মারছিস কেন? দাদা দাদা ওই শুধু আমায় না হ্যাঁ? আমায় শুধু চুমে দাদা ও চুমু খাওয়ার রোগ আছে। হ্যাঁ? আমার বউ আমি চুমু খাবো না? তোর বউ মানে? হ্যাঁ আমার বউ। ও তোর বউ? আর তুই কে? আমি কে? আরে আমি হলাম ওর আমার দাদা আমার দাদা এই শালা কুত্তু কুত্তু এই সুমন্দি হাই হাই ঘুগনি খাবি ঘুগনি না চানাচুর খাবি? হরিদাসের বলে বলে ভাজা টাটকা ভাজা খেতে মজা কত কত কত। রাগ দাদা করিস মনে না। হয় পাগল আছে জানো দাদা শুধু আমায় না মাকে মাকে পাগল লাই পা লম্বা মাথা গোল মাথা গোল। একটা কথা বলি শোন না আমাদের হচ্ছে তুই তো আমার বউ খুব হারামি তো কেমন লাগে আর বলবা বউ আমি এখনো তো মায়ের কথা বলিনি এই আর কি বলেছিলে? জানো মাকে ও জড়িয়ে ধারিয়ে কান মুছে মেরে কান গরম করে দেবো না আমি ওকে তুই বলছি শালা তুই আমাকে কেন মারছিস? মারবে না তুই আমাকে মারছিস কেন? তুমি আমার মাকেও জড়িয়ে ধরেছো মনে হয় মায়ের সাথে সেন্টিমেন্ট সেন্টু আছে মার! ডাকবো মাকে ওই ডাকবো মাকে ডাকবো? ডাকতো মাকে ডাকতো। তোর মাকে ডাকছু এই মশাইকে চিনিস কি বলবি আয় অচেনা লোক মা বাড়িতে ঢুকেছে আরে যার জন্য নিয়ে এসেছে যাটা মা গো মা মা গর্ব ধারণী ছাড়ানি মা আমার একটা কথা শোনো মা মা তুমি একটা কথা শোনো মা মা আমি তোমার সাথে ব্যবহারটা করেছি মা অজান্তিতে হয়ে গেছে মা চন্দনা বলি বন্দনাকে ধরে ফেলেছি একটা কথা বলবো বন্দনা বলে বন্দনা আমি জামাই ও জামাই আমি বলছে জামাই জামাই তুমি আমার শাশুড়ি আমি মনে করছি তুমি আমার চন্দনা মা পা ধরবো 100 বার ধরবো তবে আমার একটা কথা মা আজকে মাই বলেছে এই যে অজান্তিতে যে খিটকালটা হয়ে গেছে এটা ঘরে ঘরে মিটিয়ে দেওয়াই ভালো লোকে শুনে নিন্দি করবে আজ থেকে তুমি আমার জেনে যখন গেলাম আজ থেকে তুমি আমার মা আমি তোমার জামাই ছেলে ঠিক আছে মা বেটা মা এবার প্রণাম করবো বিশ্বাস করি না হ্যাঁ প্রণাম করবো এ দাদা এক্ষুনি মাকে জড়িয়ে ধরছে আবার কি করছে কি বলছো তুই প্রণাম করছিস না শাড়ি তুলছিস বল? না রে বাবা বুঝতে পারছি না ব্যাপারটা এই যে কাপড়টা ঢাকা পাটা আছে তো একইটা একটা ঘটন ঘটিয়ে দিয়েছি আমি আবার যদি হাত ভরিয়ে দিই আন্দাজি কোথা হাত দিতে কোথা চলে যাবে তখন আবার একটা খিটকালে পড়ে যাবো
তাই চিন্তা করলাম যে কাপড়টা তুলে পাটা দেখি দিয়ে প্রণামটা করি। যাক, বুঝলাম তোর বুদ্ধি আছে ভালো। কিন্তু বুদ্ধি না আছে? ও কি করে আমার বড় হয় মা তুই ওকে চিনিস না আমি চিনি না, ওকে বের কর, ঝাঁকা দিয়ে বের হ্যাঁ? কর। মা তুমি ওকে চেনো না? আগে আমার মায়ের সাথে লাইন দাও তুমি আমার সাথে লাইন হবে না ডাবরা মুখী, এই ডাবরা, করে সবাই। এই জামবাটি মুখী। আচ্ছা, বললাম আজ থেকে মা বাবার সম্পর্ক আর বলছি তাড়িয়ে দিচ্ছে আমার বউ। আবার দেখেছো ওই ঝামেলা করার চেষ্টা করি না ভাই। ঝামেলা আমি করছি? নিজে নিজে বউ নিয়ে এই যেতে তুই কে নিজের বউ মানে? নিজে নিজে বউ নিয়ে যেতে দে। এটা তোর মা তো? এই শোন শোন শোন, তুই তোর মায়ের দুধ খা, আমি আমার বউকে নিয়ে যাচ্ছি। এই ওই শোন এদিকে শোন, তুই বউ নিবি? বউ এদিকে আয়, বউ নিবি তো এদিকে আয়। গায়ে হাত দিয়ে ছাড় এটা ছাড়, বউ নিবি তুই? গায়ে হাত দিয়ে কথা বলবি না। গায়ে হাত দিয়ে কথা বলবো না? গায়ে হাত দিয়ে কথা বলবো না? আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে গায়ে হাত দেবো না। তোর বউ নিবি? বউ নিবি না? হাত পাত। বউ নিবি তো হাত উঁচু কর। বউ নিবি? এই! এটা আরো- এটা বউ, এটা বউ। তুই মারছিস তো? কে? তুই মারলি তো? হ্যাঁ মারলাম, মারলি তো? মারলাম। বুঝিয়ে দেবো তোকে। আমাকে? কি বুঝাবে আমাকে? আমিও আছি আমার দাদার সাথে তুই বেশি কথা বলবি না, ওই, বুঝিয়ে দেবো তোকে। আমাকে? দেখ আমি ডাকছি, আচ্ছা যা। আমি ডাক লোক কি ডাকবো, করবে আমি ডাকতে মা যাবো, তুই ওইদিকে চলে যা ডাকবো। কি করবে দেখি ডাকবে। তোরা তিনজনা বলে আমাকে মারলি তো? মারলাম। মারলি তো? হ্যাঁ মারলাম। বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিবি মানে? দেখে আনছি কাকে? আমার বাবাকে। তোর বাবাকে? তোর কোন বাবাকে নিয়ে আসবি তুই? যা, কাকে নিয়ে? যা। বাবা তুই কথা বলবি না, ওই নিয়ে আয়। আমার বাবাকে ডেকে নিয়ে আইবো। নিয়ে আয়। তোর মায়ের, আরে তোর কোন বাবা আছে? নিয়ে আয়। বাপের ব্যবস্থা করবো আমার বাবাকে যদি ডেকে নিয়ে আসি তোর মায়ের। এই! শোনো দাদা ভয় পাই না আমরা তিনজন আছি ওর হ্যাঁ মেরেছি। তোর বাবাকে ডেকে নিয়ে আসি। আমার বাবা? তোর বাবা ওর বাবা না তোর বাবা ওই তোর বাবাকে ডেকে নিয়ে আয়। কি হয়েছে রে? আয় তো, আয় তো। এই আইতো আইতো মানে কি? বাবা এ আয় তো, আয় দাদা তো। এই আইতো আইতো কি? এই লোকটা সেটা মেরেছে আমাকে। সেই আমার ছেলেকে মানে কারে? আমার ছেলেকে কোন? ও আহ! এই যে আমার ছেলেকে বসা। কোন শালি মানে কারে? তুমি হলে এই গোডাউনের মাল ওর জন্য কেনা ওই দেখি একবার, ওই দেখি একবার। আমার ছেলেকে কে মেরেছে? আমার ছেলেকে কে মেরেছে দেখি। আরে দেখি, আরে এই সোনিয়া, আরে আরে বিয়াই, কতদিন বাদ বুলো মানুষ আছে, আমরা বলি দোষ। আমার ছেলে অসন্তা দেখতে পাই নাই। এ দাদা মনে হয় সত্যি সত্যি আমার বউ সাথী রে ভালোবে। মা? বহুদিন বাদ আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ। হ্যাঁ? এই প্রণাম কুত্তা করছে। করে সেই আমার অন্যায় করেছে, তাই প্রণাম করছে। সারা জীবন প্রণাম করলে শোধ হবে না। কেন এমন কি করছিস বাবা তুই? শোনো, এইভাবে কি জামাই প্রণাম করে শাশুড়িকে বলো তো কাপড় উদলা করে? ছি 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 না ছি, না, ছি, ছি। ছেলেটা তোমার একটু মোটা হুঁস তো। মা? ওখানে হাত কি চোখে দেখতে পায় না, অন্ধ? আরে বাবা তোমরা কি করছো আমি কিছুই বুঝতে পারছি না, বলো দেখি। তুই বক বক করে বলছিস তোর মায়ের সাথে আমার বাবার লাইন, বুঝতে পারছিস তো? না না ডাল মে কুছ কালা है হ্যাঁ, কোনো কালো আছে। হ্যাঁ বিয়াই। তোর মায়ের কোনো জায়গাটা কালো আছে। আর আমার মায়ের কাছে গেল তুই বলছিস তোর বাপের আছে আমরা দুই বিয়াইয়ে হ্যাঁ। ঠিকঠাক এই হলো। তোমার বাপকে না এ, তুমি শুনলাম নাকি কে হয় তোমার? বিয়ান। হ্যাঁ, বিয়ান। এই, এই তোমার বাপকে না আমি খেলিয়েছিলাম আগে মাঠে ওই জন্যই তো তোর মায়ের অবস্থা এই। আমার বাপকে তুই কেলিয়েছিস, ওই জন্য তোর সত্যি মায়ের সত্যি উপরে মা অত্যাচার হচ্ছে। এটা তোমার বিয়াই মশাই তাহলে আমার তাহলে শ্বশুর মশাই তাহলে চিনাচিনি আছে? শ্বশুর মশাই এটা। বাবা বাবা বাবা, শ্বশুর মশাই গো ওদের ভাব আছে তাই বলে। আমি তো আপনাকে কোনোদিন চোখে দেখিনি ওর জন্য ভুল করে আপনাকে আমি মাঠে মেরে ফেলেছি সেই মেয়ে তো। সেই মার খেয়েছো, হ্যাঁ, সেই মার খেয়েছি। তাহলে উল্টো পাল্টা বললে মার খাবে না? আর আপনি কেমন ছেলে ওর মানুষ মায়ের সাথে করেছেন। লাইন করছো করো, এই! আবার আবার ওর মেয়ের সাথে। এই না, এই বৌমা ছোট- স্কুল গেছিল, তোকে বললাম না, হুম। আচ্ছা দিয়েছে। এই তাহলে তোর বোনকে আমি বিয়ে করেছি, এটা প্রমাণ পেলি ওই তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, বেশি বকি না। তোদের কাছ থেকে প্রমাণ নেবো না, তার কার কাছ থেকে? আমার মায়ের কাছ থেকে প্রমাণ নেবো। বলে, এই জাবরা মুখী বল কেন? এই শাশুড়িকে এইভাবে বলতে হয় না, ভদ্রভাবে কথা বলো। আচ্ছা মা,
আচ্ছা তুমি এবার বলো তো, এই, আমার বোনের কি ওর সাথে বিয়ে দিয়েছো? ছেলেটা কি বলেন? কাপড় তুলেই না আচ্ছা বিআই মশাই কিভাবে ছেলে জন্ম দিয়েছেন? কেন কি হয়েছে? এইভাবে এইভাবে কি কাপড় তুলবা শাশুড়ি? আমার মায়ের কাছে এসেছে। গানের দলে কাপড়ের ভেতরে ছেলে জন্ম হয়েছে। কোনো জায়গায় ইট খেলা ঢাল উঁচু নিচু সময় নাই, কাদা মাটি ওই অতি জন্ম হয়েছে। হ্যাঁ, ছেলে এই জায়গাতেই তো থাকবে, তা কোন জায়গায় যাবে? হ্যাঁ, তোমার আমার ভাগ্য ভালো, তাই তোমার মতো খুললে আমার জন্ম হয়েছে না। এই, ওর মা ভালো ভালো। এই এই, তোমাকে আর প্রণাম আমি আর করতে বিয়ে হবে না করবো, আমার মাকে। বৌলি যাবো না, ঘর চল না। এখানে কি হয়েছে? খুব মেরেছে আমাকে, এই মারবে মানে পরিচয় নাই বলে মেরেছে। এই শালা খুব মেরেছে। অভিয়ান পরিচয়টা করে দেন আপনার ছেলেকে। পরিচয়টা এটাই হলো, কি বা? আমার স্বামী তো তোরা যখন ছোট ছোট ছিলি হ্যাঁ। বুঝছো? তখন তোর বাবা হ্যাঁ, খুব মাতাল ছিল। মাতাল ছিল। হ্যাঁ, তোদেরকে ছোট ছোট রেখে ও বিদেশে চলে গেছে। তারপর ছোট থেকে তোদেরকে আমি লালন পালন করেছি কষ্ট মষ্ট করে। তারপরে তোর বাবা থাকাকালে এই তোর বোনটাকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছে। তুমি ঠিক কথাই বলছে। এই, তা তো আমার মা তো তোমাকে দেখে না। ছেলেকে মার নিবে, হ্যাঁ? ছেলেকে মার নিবে, এই ব্যাপার হচ্ছে কি, শোনো, শালা আমি তো খুব বড় মারবে। ভুল করেছি। তাহলে এক কাজ করো মা, বিয়েটা তুই আমি ভাগি এ বাবা বল আমার ভুল হয়েছে। বলতে হবে। হ্যাঁ বলো। দাদা, না না আমাকে তো নেবে না। তুই ঠিক বলেছিস, ভুল করেছি আমি। তোর খোঁচি গুড় বার করে দেবো আমি, দেখ। শোন ভাই, শোন শোন শোন। গেলা আরে রাগ করছিস কোন কেন? সম্পর্কের ভাই বে? এ তুই কিসের ভাই বে? আচ্ছা বল, তোকে আমি কি বলবো বল। ভাই খাকির বেটা, জামাই বাবু বল। আচ্ছা জামাই বাবু। এই বাড়ির আমি জামাই। আচ্ছা ঠিক আছে জামাই বাবু, শোনো, এই এই ভেঙে যাবে সে। এই শোনো, তুমি কি আমার উপর রেগে আছো? এই হ্যাঁ যা পাচ্ছি ওরা তো ভাই খাবে। শ্বশুর মশাই, এই হনুমানটা কোথা থেকে এলো? এই হুনুর মতো করি না, ওরা ভাই খাবে এমনি তো ওদেরকে ভয় করছে। এই শোনো শোনো জামাই বাবু, শোনো, আমি তোমাকে মেরেছি, আমি অন্যায় করেছি, এবার তুমি আমাকে ক্ষমা করে দাও, কেমন? চাবুক নেবে? আমার আচ্ছা, বাবা চাবুক। মাতাল ছিল বলেই তোমার সাথে বিয়ে দিয়েছে। আচ্ছা এবার চাবুক নিয়েছি। আমি তো তোর জামাই বাবু, হ্যাঁ, আমার জন্য কি খাবার তৈরি করেছিস? তোর জন্য। আচ্ছা বল, তুই আমার জন্য কি খাবি? আমি গোল গোল আলু কি সেদ্ধ। আনতে পারি তোর জন্য? আমি তো সম্পর্কে জামাই বাবু তো। হ্যাঁ, তা তুই বলছিস কেন? ও জামাই বাবু বলতে পারি না? ও জামাই বাবু, ও জামাই বাবু কি খাবে এবার বলো। না বলছি স্কুল গেলি? স্কুল জামাই বাবুকে কি বলতে হয় যা জানিস? স্কুল গেলি? না তো, হ্যাঁ, কিভাবে বলতে হয়? কিভাবে বলতে হয়? একটু শিখিয়ে দাও। হাত তোল। না, তুই যেমন আমাকে কেলেছিস, মারবা না তুমি আমার দাদাকে। তুই সরে যা। আমিও তোমায় বলে দিচ্ছি, আমার দাদাকে যদি মারো, এই বাবা, এই হারামজাদা। এই 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 ও আমার- যা প্রথম থেকে খেয়েছে, আমি যা শোধ করে কেলানি খেয়েছি শোধ করে নিয়েছি। শোন বাবা, চল। তোর আজ মিটেছে। এই এক কাজ কর, বিয়ে নিয়ে আমাকে যে ভেতরে যে তোর জন্য খাবার দাবার তৈরি করি, তোরা দুইজনাই একটু আনন্দ করে, বহুদিন বাদ দেখা সাক্ষাৎ হলো, তোর পরিচয় হলো, তোরা আয়, আমরা তোর জন্য আমার বিয়ে নিয়ে আমাকে দিয়ে খাওয়া দাওয়া কর। ঠিক আছে, যাও। এ ভাই, আয় এদিকে আয়। এবার একটা কথা বলে, আর জানি না আমার বাবা কবে বিয়ে দিয়েছে, হ্যাঁ, আমি যেহেতু দেখিনি। শোন, তোর মা বলে দিয়েছে, হ্যাঁ। তোর আর কোনো টেনশন নাই। না। জামাই বলে মেনে নিয়েছিস, হ্যাঁ। আর সব কথা তুলে লাভ নাই। আচ্ছা। আজ থেকে তুই আমায় যা শালা, আমি তো জামাই বাবু। হ্যাঁ। নমস্কার মানে রাষ্ট্রমণ্ডলী, তো আপনারা জানেন যে আমাদের মেলা আজকে 8 থেকে 10 দিন চলছে। তো আগামীকাল এখানে লেটো গান যাত্রা হবে। কোন দলে রে? জয়রানী অপেরা, মুর্শিদাবাদ থেকে আসবে জয়রানী অপেরা, লেটো গান পঞ্চরস আপনারা আগামীকাল শুনতে পাবেন। তো আপনাদের নিমন্ত্রণ দিলাম। হাস্য কৌতুক এই পর্যন্ত। যারা নাচ গান ড্যান্স দেখবেন, আধ ঘন্টা ওয়েট করেন। আর আমাদের হাস্য কৌতুকে যদি চলায় বলায় অভিনয়ে ভাষায় যদি ভুল হয়, আমরা ছোটোখাটো শিল্পী পঞ্চরস করে বেড়াচ্ছি, ক্ষমা করবেন। আগামীতে আবার দেখা হবে।